ইসলামী দণ্ডবিধি প্রয়োগে বাধা প্রদানকারীর উপর ফেরেশতাদের বদদোয়া। যে হতভাগা বঞ্চিত লোকদেরকে ফেরেশতারা অভিশাপ করে থাকে, তাদের 11তম ব্যক্তিরা হলো ওই সকল লোক যারা ইচ্ছাকৃত হত্যাকারীর উপর হত্যার বিচার প্রয়োগে বাধা দান করে থাকে। ইমাম আবু দাউদ, নাসাই ও ইমাম মাজহার রহমতুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অজান্তে হত্যা হলো বা পাথর, চাবুক বা লাঠি নিক্ষেপের কারণে মারা গেল, এর জন্য ভুল করে হত্যার জরিমানা দিতে হবে, কিন্তু যাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হবে তাতে দণ্ডবিধি প্রযোজ্য হবে, এবং যে ব্যক্তি এই দণ্ডবিধি প্রয়োগে বাধা দান করবে তার উপর আল্লাহ তাআলা, ফেরেশতাকুল ও সকল মানুষের অভিশাপ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ফরজ, নফল কোনো ইবাদতই গ্রহণ করবেন না। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 2667। আল্লাহ তাআলা দয়াপরবশ হয়ে এ জাতির উপর দণ্ডবিধি নির্ধারণ করেছেন, কেননা এতে রয়েছে মানুষের জীবন এবং জীবনের নিরাপত্তা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে বিবেকবান লোক সকল, কিসাসের মধ্যে তোমাদের জীবন রয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 179। কাজী আবু দাউদ এ আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, কিসাসের বিধানের বৈশিষ্ট্যকে অতুলনীয়ভাবে বর্ণনা করত একটি বিষয়কে তার বিপরীত নামে আখ্যায়িত করা হয়েছে। অত্র আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলামিন কিসাসের জীবন হিসাবেই আখ্যায়িত করেছেন। অতঃপর এখানে আল্লাহ তাআলা কিসাস শব্দটিকে নির্দিষ্ট বাচক, জীবন শব্দকে অনির্দিষ্ট হিসেবে উল্লেখ করেছেন। আয়াতে শব্দের ব্যবহারেই সুস্পষ্ট বোঝা যায় যে কিসাসের বিধান বাস্তবায়নের মাধ্যমেই জীবনের মহত্ব নিহিত, কেননা কিসাস ভীতিই ঘাতককে হত্যা হতে বিরত রাখে, আর এভাবেই দুটি জীবন রক্ষা পায়, একটি ঘাতকের ও অপরটি যাকে হত্যা করা হয়। জাহেলিয়াতের অজ্ঞতার যুগে লোকেরা ঘাতকের সাথে অন্যান্যদেরকেও হত্যা করত। শুধু তাই নয়, নিহত ব্যক্তির বদলায় মানুষের একটি দলকেও হত্যা করে ফেলত, আর এভাবেই সমাজে ফিতনা বেড়ে যেত। অতএব যখন হত্যাকারী থেকে প্রতিশোধ নেওয়া হয়ে যায়, তখন তা অন্যান্যদের হায়াতের কারণে পরিণত হয়। তাফসিরে বাইজাবি হাদিস নম্বর 1। আল্লাহ তাআলা আয়াতের শুরুতেই কথাটি উল্লেখ করেছেন। ইমাম ইবনে কাইয়ুম রহমতুল্লাহ এর রহস্য উল্লেখ করে লিখেছেন, অত্র আয়াতের শুরুতে আল্লাহ রব্বুল আলামিন ওয়ালাকুম শব্দ উল্লেখ করেছেন এবং এই কথার মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে কিসাসের বিধান বাস্তবায়নের মধ্যে তোমাদেরই কল্যাণ নিহিত, এর বরকতে উপকৃত হবে। কিসাসের বিধান আল্লাহর পক্ষ হতে তোমাদের প্রতি দয়া ও অনুগ্রহের বহিঃপ্রকাশ, এতে তোমাদেরই কল্যাণ ও উপকার রয়েছে। তাফসিরুল কাইয়িম পৃষ্ঠা নম্বর 144। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ শাস্তির বিধান প্রতিষ্ঠা অথবা আল্লাহ ও মানুষের জন্য সাব্যস্ত কোনো অধিকার প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীর অপরাধের ভয়াবহতা উল্লেখ করে লিখেছেন, যে কোনো ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টিকারী, চোর, হত্যাকারী অথবা এরূপ কোনো লোককে আশ্রয় দিবে যার উপর কিসাসের শাস্তি আবশ্যক হয়ে গেছে, অথবা যার জিম্মায় আল্লাহ তাআলা অথবা কোনো মানুষের অধিকার সুসাব্যস্ত হয়ে গেছে এবং সাব্যস্ত অধিকার স্বাভাবিকভাবে প্রতিষ্ঠায় বাধা দান করবে, সেই ব্যক্তি অপরাধী ব্যক্তির মতোই অপরাধী সাব্যস্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর অভিশাপ করেন যে বিদআত করে অথবা কোনো অপরাধীকে বা বিদআতীকে আশ্রয় দান করে। অসৎ অপরাধী ব্যক্তিকে আশ্রয় দানকারী যখন পাওয়া যাবে তখন তাকে বলা হবে, এক্ষেত্রে সে যদি তা পালন না করে তবে তাকে জেলে বন্দি করে মাঝে মাঝে পিটানো হবে এবং তার এই পিটানো উক্ত অপরাধীকে ধরিয়ে দেওয়ার পূর্ব পর্যন্ত চালু থাকবে। এই আশ্রয় প্রদানকারী ব্যক্তিকে ঠিক অনুরূপ শাস্তি প্রদান করা হবে যেমন কোনো ব্যক্তির জিম্মায়
কোনো মাল আদায় করার দায়িত্ব থাকা সত্ত্বেও সে তা আদায় করে না। অতএব যে ব্যক্তিদের বা মালের উপস্থিত হওয়া প্রয়োজনীয়তা দেখা দেয় আর কেউ যদি তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে তাকে শাস্তি দেওয়া হবে। মাজমাউল ফাতাওয়া পৃষ্ঠা নম্বর 28। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মন্দ কাজ থেকে বিরত রাখুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে, আপনাদের কল্যাণ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।